কার দেখাবো মনের জ্বালা রে আমি বুক ফাটাইয়া আসামেতে থাইকাও আমি হইলাম মিয়া। কার দেখাবো মনের দুঃখ রে বন্ধু বুকটা আমার যায় যে ফাটিয়া আসাম দেশে থাইকাও তবু আমি হইলাম বাংলার মিয়া। মিয়া হওয়ার কি যে জ্বালা বুঝবে না তো কেউ পদে পহদ বিপদে ফালায় আসাম সরকারে। ও মিয়া কি বই আছে ইয়া দে মন মারি আছে ইয়া বহি বহি কি করছে এনেকুৱা গান মধুর গান গাই আছে যে দোস্ত কি খুব মনে শিখের গান টান একটু কি চলছে এখন মোটামুটি চলছে আর কি। রে এমনি বসে আছে হেনে মনের দুঃখে আর কি কমুক অত্যাচারে তবে অত্যাচারে আর ভাল লাগে না তবে হিন্দুর অত্যাচারে মাইরা ফেলা দিবার সাইডা করে অত্যাচারে ভাল না মনে মনে কই যে কোনি যে পালাম অত্যাচারে আর ভাল লাগে না এই জন্য এনে বসে রয়েছে। কি হয় না কথা খুলি আকৌ আবার আমি কি করিল তহতক কিবা করিস নে অত্যাচার করস নাই তো কি আঙ্গের ঈদ করবার দিল না করোনা ভাইরাস বলে একবার জাপসা ধরে মানুষের বলে জাপসা ধরে একবার খাওয়া দেয় তো করে করোনা যদি খাইছাই করো একদম গরুর মতন মারা মারলি আঙ্গের মাসে মসজিদে গেল মসজিদের ইমাম যে থাকে ইমাম মতো ছাড় দিলি না মায়েরা পিঠ ফাড়াইয়া দিলি মানুষ মাইরা হালা দিলি আঙ্গ মুসলমান মাসে নামাজ পড়বার গেছিল তে মারলি না তে কি করলি ক ও এনে কথা নকবি দে বেয়া না পাবি তহঁতৰ টাইমত ঈদৰ টাইমত যেতিয়া আছিল তাত বৰকৈ বেছিকৈ কৰোণা আছিল মানুহক কৰোণা ধৰিছিল বিহুৱে ধৰিছিল মানুহ মৰিছিল সেইকাৰণে চৰকাৰে তহঁতক কিবা প্ৰটেকশ্যন দিছিল সেইকাৰণে তহঁতক ঈদৰ নামাজ পঢ়িবলৈ দিয়া নাই। এইটো কেনেকুৱা বৰ কথা বেয়া কথা হ'ল দে। আৰু তই যিটো কথা কৈ আছা এতিয়া আমি দুৰ্গা পূজা কৰি আছোঁ এতিয়া চাচোন কোনো ধৰণৰ লকডাউন কোনো ধৰণৰ কৰোণা ভাইৰাছ নাই এইটো কথা হ'ল নাকি কচোন। হয় তোৰাতো করবি তগের প্রশাসন তগের সরকার তগের দেশ তোরা তো করবি তগের তো কোনো ভয়ের কারণ নাই কর ঠিকছে কর তো একদম উৎসব কর একদম দুর্গা পূজা 3 বছর কর তো একবারে কর কোনো ব্যাপার নাই কর আমরা হইলাম মুসলমান তোরা হইলি হিন্দু আমাদের তো থাকার অধিকারই নাই দেশে। হয় এবার করিম দে বরকই আনন্দ করিম এবার 2 বছর ধরি 2টা বছর হল 2টা বছর ধরে আমি দুর্গা পূজা করিব নোৱাৰা হইছো এবার আমি 2 বছরের ফল একেবারে এলাম 3 বছর মিলিয়ে করিম এবার দুর্গা পূজাটো করিম রে বল আমার দুর্গা পূজাটো যাবি অলপমান ঘুরি ঘুরি আহিবি তোর কথা হুই না ভালো লাগে আবার খারাপও লাগে মনে হয় তোর কথা মনে হয় যে আমরা মনে করি 2 বছর কত ফুর্তি করছি না তোর হিসাবে আমরা মনে কত ফুর্তি করছি না তুই যে হিসাবে কয় মই সেই কথা কোয়া নাই হে বাদ দিয়া হে সেই কথা সেইবিলাক আসল কথা কোয়াচোন আসল কথাটো কোয়া মানে কি আসল কথা কম তো ক কিসের কথা কস ফেরা তুই বুঝলাম না তুই না মানে কি আবার মানে মনে করস গে মানে করস কে ফট করে কহালা দে কি কবি ফট করে কর দে কি আবার মানে কস না মানে তুই যে যোৱাকালি এটা ভিডিও আপলোড দিছিলি তোর ইউটিউব চ্যানেলত সেইটো ভিডিওর কথা কই আছো ও এই কথা দুঃখের কথা আবার মনে করে দিলি এই দুঃখে এনে বসে রয়েছে আবার দুঃখের কথা মনে করে দিলি ওই যে তো প্রথমে কইলাম বুক ফাড়াম দেখাম দুঃখ আসামে থাকি আমরা যেন মিয়া মানুষ হইলাম বাংলার মিয়া হইলাম বাংলাদেশেও তো শান্তি নাই রে তগরে দুর্গা পূজা ফুর্তি করতেছে কর আমরা কিন্তু কিছু কই নাই আঙ্গের ঈদ করবার দেশ নাই বাংলাদেশের মতন একটা দেশ মুসলমান দেশ এই দেশেও হিন্দুরা অত্যাচার শুরু করছে আঙ্গের পবিত্র কোরআন পবিত্র কোরআন সেটা কোরআনের জন্য আমরা জীবন পর্যন্ত দেওয়া হারি জীবন পর্যন্ত দেওয়ার জন্য রাজি সেকেন্ডের ভিতরে আমরা জীবন দিতে পারি আঙ্গের কোরআনের জন্য পবিত্র আল কোরআনের জন্য আর সেই কোরআন তোরা সেই কোরআন নিয়ে তোদের মূর্তির পায়ের হনে থে দিলি তোদের কি একদম বিবেক বদলি জানলো না রে হ্যাঁ কি ষড়যন্ত্র করতেছে বুঝলাম না ও বয়া কথা দে এইটো ক'ব নালাগিছিল না সকলোৰে ধৰ্মগ্ৰন্থ আছে পবিত্ৰ গ্ৰন্থ তহঁত যেনে কোৱা পবিত্ৰ আল কোৰআন আমালোকৰ গীতা এইটো আছে নহয় এইটো কৰিব নালাগিছিল কোনে যেনে কৰিছে সি মানুহ নহয় জানোৱাৰহে হ'ব সি মানুহ কেতিয়াও হ'ব নোৱাৰে দে তাক অভিশাপ দিব ভগৱানে তাক অভিশাপ দিব দে অভিশাপ দিব পাৱাৰ কথা কি আর কম কোৱা খারাপ পাওয়ার কথা আর কি কম খারাপ শাস্তি হবই মাঝে মাঝে এনেকুৱা ঘটনা হৈ থাকে নহয় আমাৰ ভাৰততো হৈ থাকে এনেকুৱা মাজে মাজে ঘটনা
আমি আল্লাহর কাছে দোয়া করি রে, আল্লাহ যেন আল্লাহর কোরআন, পবিত্র কোরআন আল্লাহ নিজে যেন হেফাজত করে। আর ওই অত্যাচারে যে মানুষটা করছে, হিন্দু বা মুসলমান হোক, আল্লাহ তাকে শাস্তি দেয়, পৃথিবীতে দেখায় আর কি। দেখাইবো ইনশাল্লাহ, দেখাইবো রে, দেখাইব। লাজর কথা শুনিলেই লাজ লাগে। আমার অসমত মাঝে মাঝে এনেকুৱা ঘটনা ঘটে হিন্দু মুসলমানের মাজত। ই বোলে সি তাক গরু মাংস দিয়ে, ই বোলে তাক শুক্ৰ মাংস খুৱাই দিয়ে, এনেকুৱা ঘটনা ঘটি থাকে। মানে যিবিলাক এনেকুৱা কৰি থাকে সিহঁতে অকল খালি হিন্দু আৰু মুছলমানৰ মাজতে কাজিয়া লগাব বিচাৰে ন। ঠিকই কলি, তগের মন্দিরে গরুর মাংস দিছিল কেডামন কায়, তা নিয়ে মুসলমানে মাইরা শেষ করে দিল, কি অত্যাচার করলো। লাস্টে দেখা গেল এই মন্দিরের মাংস, মন্দিরে যারা গরুর মাংস দিছিল তগেরই হিন্দু মানুষ। লাস্টে ধরা বললো, কি হলো, কিছুই হলো না। আর আগে মুসলমান যে দিল ওটা হয়তো দেখলে মাইরা ধরা পোড়া করে শেষ করে দিল মসজিদ টঞ্জির ভাঙ্গে। কেমনে তো মসজিদ ভাঙ্গে তারা মন্দির করস। হয় বন্ধু, অসমৰ সকলো মানুহে এনেকুৱা নহয়। আমি চেষ্টা কৰিব লাগিব যে আমি সকলোৱে যেনে মিলা প্ৰীতি থাকিব পাৰোঁ, হিন্দু মুছলমান মিলা প্ৰীতি থাকিব পাৰোঁ। হিন্দুৱে দুৰ্গা পূজাও কৰিব পাৰে, মুছলমানে ঈদ কৰিব পাৰে। যিহেতু এনেকুৱা কৰিব বিচাৰে, মানে হিন্দু আৰু মুছলমান বিবাদ বজাব বিচাৰে, সিহঁতক আমি সাইড কৰিব লাগে আর আমি মিলা প্ৰীতি থাকিব লাগে। দেখ আমি মুসলমান মানুষকে একটা জোর জবরদস্তি একদম কি করলো, চারিয়ালি যেটা ঘটনা হইলো, জোর জবরদস্তি একজনে শুয়োরের মাংস খিলিয়ে দিল। এটা কি ঠিক করছে তারপরে হিন্দু মানুষে? এটাই হইলো আসাম রে বন্ধু, এটাই আসাম। আসামে মুসলমানদের থাকার কোনো মন হয় অধিকার আর নাই। নেতাও কয় মুসলমান করে মেরে ফেলামু, আর যারা নেতা না ফেতা তারাও কয় মুসলমান করে মেরে ফেলামু, কবাই মারমু, এটা করমু ওটা করমু। তা কোনো প্রতিবাদ আহো দে তেনে হলে বেলেগ দিন এদিন আহিন কেনে ভালকৈ আলোচনা কৰিম। হয় আজি আহো, বেলেগ একটা ভিডিও বনাম তেনে পিছত। কিছু করার নাই, তাহলে যা, আমিও যাই। কিছু দেখি, কিছু তালাশ করি, কিছু পাই নাহি, আবার বাড়ি টাড়ি নেওয়া লাগবো, থাকে যাই আমি।